ও আল্লাহর নবী, আপনার ঘরে যখন নাকি আমি আসি, আসার পরে আমার সম্পত্তির অভাব ছিল না, আমার টাকার অভাব ছিল না, সম্পত্তি সব কিছু আপনার কাছে আমি দিয়ে দিয়েছি গো আল্লাহর নবী। আমি খাবারে কষ্ট করেছি, 3 দিন না খেয়েছিলাম, 4 দিন না খেয়েছিলাম, 7 দিনও না খেয়েছিলাম, আমার শরীরগুলো শুকায় গিয়েছে। আল্লাহর পয়গম্বর, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই গো আল্লাহর নবী, কিন্তু আপনি আমার কথা দেন, 3টি জিনিস আপনি আমার কথা রাখবেন। আল্লাহর নবী, আপনি কথা দেন। ডাক দিয়ে বলতেছেন, ও আমার বেবি, তুমি বলো বলো তোমার 3টি জিনিস কি জিনিস তোমার এমন চাও? ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমি যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যাওয়ার পরে আমার আপনার একটি জুব্বা আছে, সুন্দর করিয়া ধুয়ে আমি রেখে দিয়েছি আলমারির ভিতরে। ওই আপনার জুব্বা মোবারক আমি যখন মরে যাব, সাধারণ কোনো দাফন কাফনের কাপড় দিয়ে আমাকে পেঁচাবেন না, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার সুন্দর করিয়া আমাকে পেঁচায় রাখবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার খাদিজা রে, 2 নাম্বার কি ওয়াদা বলো তাড়াতাড়ি। ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যখন আমি চলে যাব দুনিয়া থেকে, কবরে আমার নামাবেন, নামানোর সাথে সাথে আমার কবরের চারিদিক দিয়ে একটু ঘোরাঘুরি করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, 3 নাম্বার কি চাও? ডাক দিয়ে বলো, পয়গম্বর, 3 নাম্বার হলো যখন নাকি কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কবর থেকে যাবেন না, আপনি আমার সওয়াল জবাবের উত্তরগুলো সঠিক মতন আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আল্লাহু আকবার, খাদিজা, 1 নাম্বার আমার জুব্বা দিয়ে তুমি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আমার। ডাক দিয়ে বলো, পয়গম্বর গো, জাহান্নামের আগুন তাহলে আমার ধরবে না। আল্লাহর নবী, জুব্বা মোবারক যদি আমি পরিধান করি, জাহান্নামের আগুন ভয় পাবে, এই কারণে আপনার জুব্বা মোবারক আমার পরিধান করাইয়া দিবেন। আল্লাহর নবী কান্দে আর বলে, ও খাদিজা, আমি পারবো না আমার জুব্বা তোমার দিতে। কেন গো নবী পারবেন না? ও খাদিজা, সারাটা জীবন আমার ঘরে কষ্ট করলা, আমার ঘরে তোমার ভালো খাবার দিতে পারি না, ভালো জামা দিতে পারি না, আর আজকে আমার জুব্বা যদি আমি যদি দাফন কাফনের ব্যবস্থা করি, ওই মদিনা মক্কার মানুষগুলো বলবে, মোহাম্মদ কত নিষ্ঠুর, মোহাম্মদ কত নিষ্ঠুর, মোহাম্মদ কত নিষ্ঠুর। সারাটা জীবন খাদিজা মোহাম্মদের জন্য সব বিলীন করে দিল, আর আজকে ওই দাফন কাফন করার সময় জুব্বা দিল। আহারে, ডাক দে বলে, ও খাদিজা, আমি পারবো না। ডাক দে বলতেন, খাদিজা, আল্লাহর নবী রে ডাক দে বলতেছেন, পয়গম্বর, আপনি যদি না পারেন, আমি খাদিজা তো কষ্ট বাবা, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট মনে হয় পায় নাই। আল্লাহর নবী ডান হাতটা ধরিয়া বলতেছেন, খাদিজা, চিন্তা করো না, ঠিক আছে, আমার জুব্বা দিয়েই তোমার দাফন কাফন করো। খাদিজা, 2 নাম্বার কেন তোমার কবরের চারিদিক দিয়ে ঘুরবা?
খাদিজা ডাক দে বলে পয়গম্বর গো, যখন আপনি চারদিক দিয়ে আমার কবর পাশ দিয়া ঘুরবেন, ওই জাহান্নামের আগুন আমার ঘেরাও করব না, আমার নবী ঘেরাও করছেন, এই কারণে আল্লাহু আকবার। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে খাদিজা রে, ঠিক আছে রে খাদিজা, আমি তোমার কবরের চারদিক দিয়ে ঘুরবো, কোনো সমস্যা নেই, আল্লাহ যদি তোমার মাফ করে দেয়। আমার বন্ধু, আল্লাহর নবী আবার ডাক দে বলে খাদিজা রে, তোমার কবরের পাশে আমি কেন আবার সওয়াল জবাব দিতে হবে? এটা তো নিয়ম নাই।